আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী। রাষ্ট্রের কঠিনতম সময়ে আজকে যে সংস্কার চলছে, সংস্কার নিয়ে কোনো ইতিহাসবিদ কথা বলছেন না। এর কারণে আমি ইসলামের ইতিহাসের একজন ছাত্র হিসাবে দায়িত্ব মনে করলাম যে ইসলামী এবং মুসলিম প্রধান দেশে মুসলমান যখন মুসলমানদের দ্বারাই নির্যাতিত হয়, সেক্ষেত্রে রাষ্ট্রটা কিভাবে সংস্কার করতে হয় এ বিষয়ে একটু আলোচনা করার জন্যে। মানে ইতিহাস কি বলে, ইতিহাসের কারা এই সংস্কার পর্যায়ে অবদান রেখে গেছেন। আপনারা প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি শাহাদত বরণ করেছেন। তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনিও শাহাদত বরণ করেছেন ষড়যন্ত্রের মাধ্যমে। এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও শাহাদত বরণ করেছেন। অপরদিকে ইমাম হাসান এবং হোসেন শাহাদত বরণ করেছেন। এবং তারপরে উমাইয়ারা শাসন ক্ষমতায় যায় এবং মুসলমানদের দ্বারাই নির্যাতিত হতে থাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা খলিফা আব্দুল মালিকের শাসনের সময় দেখলাম যে সে সময় মুসলমানদের উপর কিভাবে অত্যাচার চালায়। এ সময় হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা এই ব্যক্তির নামটি ভালো করে স্মরণ রাখবেন, তিনি ইরাকের শাসনকর্তা ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ। সে সময় প্রায় 1,00,000 আলেমকে কারাগারে বন্দি করে রাখা হয়। তার মৃত্যুর পর তারা ছাড়া পায় এবং তিনি ছিলেন খলিফা আব্দুল মালিকের গভর্নর। এবং এই আব্দুল মালিকের মৃত্যুর পরে মুসলিম রাষ্ট্রকে আবার ইসলামের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছে, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজরত ওমর বিন আব্দুল আজিজ, যিনি তাবেঈ ছিলেন। হজরত ওমর বিন আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তার সম্পর্কে এতটুকু বলবো, তিনি হচ্ছেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নাতনির ছেলে। তিনি হচ্ছেন হজরত ওমর বিন আব্দুল আজিজ এবং তার এটা সেই গল্প যে এক রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, রাতে বের হয়েছেন তিনি তার প্রজা সাধারণের দুঃখ কষ্ট দেখার জন্য। তো এই দুঃখ কষ্ট দেখতে গিয়ে রাতের বেলা দেখেন যে এক বুড়ি ওই রাতের বেলায় দুধের মধ্যে পানি মেশাচ্ছে, আর এতে তার কন্যা বাধা দিচ্ছে। যে বুড়ি বলতেছে ওমর তো দেখতেছে না, কিন্তু কন্যা বলতেছে যে এই তো ওমর দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। এই অবস্থায় আপনার এই মেয়েকে পরবর্তীতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে নেন এবং তার ছেলের সঙ্গে বিয়ে দেন। এবং এই মহিলার গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ওমর বিন আব্দুল আজিজ, যাকে ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা বলে বলা হয়। এবং তিনি ইসলামিক খিলাফত আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কি করলেন?
এ সময় যে সংঘাতগুলি হয়েছে, মুসলমানদের উপর যে নির্যাতন করেছে, তিনি কিভাবে তার কর্মচারী এবং একটা রাজত্বকে আবার কিভাবে সাজালেন, সে বিষয়ে ইসলামী ইতিহাসবিদদের বর্তমান সরকারকে অনুরোধ করব যে হযরত ওমর বিন আব্দুল আজিজ যেভাবে রাষ্ট্র সাজিয়েছিলেন, ঠিক সেভাবে আপনারা একজন মুসলমানদের উপর নির্যাতন করার পর রাষ্ট্রের যে ক্ষতি কাঠামো হয় সেগুলি কিভাবে সাজাবেন, সেটা হযরত ওমর বিন আব্দুল আজিজের সময়কালটা সামনে রেখে যদি সাজান, সেক্ষেত্রে আমরা একটা বাস্তব অবস্থানে যাইতে পারবো। একইভাবে আমরা আধুনিক সময়ে যদি দেখি মিশর এবং অপর পিঠে দেখবো আমরা তিউনিসিয়া। হোসনি মোবারকের পতনের পর দীর্ঘ হোসনি মোবারকের পতনের পর একেবারেই এককভাবে চলে আসে মুসলিম ব্রাদারহুড। কিন্তু মুসলিম ব্রাদারহুড আসার পরে যে ঘটনা ঘটলো, তার এমনভাবে বিদায় নেয় যে একবারে চলে যায়। অপরদিকে তিউনিসিয়া, ওই জায়গায় আন্নাহদা পার্টি, তিউনিসিয়ার আন্নাহদা পার্টি, এটা হচ্ছে ইসলামিক একটা দল এবং তারা কমিউনিস্টদের সাথে জোট করে এবং তারা দুই দলই মিলে যৌথভাবে দেশ চালায় এবং তারা খুব সুন্দরভাবে টিকে আছে এবং সেখানে তারা খুব সুন্দরভাবে রাজনীতি করতেছে এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতির যে হাল ধরেছেন, সেক্ষেত্রে আমি ইসলামপন্থী ভাইদের বলবো তার সাথে একটা কম্প্রোমাইজ করে এবং তার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে সুন্দরভাবে কীভাবে হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় যেভাবে রাষ্ট্র পুনর্গঠন করা হয়েছিল, ইতিহাসবিদদের সহায়তা নেন এবং সহায়তা নিয়ে আপনারা রাষ্ট্রটা পুনর্গঠন করেন। এবং সংক্ষিপ্ত ধারণা দেব, যারা এই খলিফা আব্দুল মালিকের শাসনামলে 1 ঘন্টার জন্যেও কাজ করেছে এবং দুঃশাসনে যারা অংশ নিয়েছে তাদেরকে তিনি পুরোপুরি বাদ দিয়েছিলেন প্রশাসন থেকে, ঠিক সেই জায়গা থেকে আমি বলবো হযরত ওমর বিন আব্দুল আজিজকে যে নীতি অনুসরণ করেন, তাহলে এদেশ আবার সুন্দর হবে। নিম গাছ লাগিয়ে বড়াইয়ের স্বাদ পাবেন, এটা হবে না। যে গাছ লাগাবেন সেই গাছেরই স্বাদ পাবেন। অথবা এই সরকারের যারা ছিল তাদেরকে উঠতে ফেলতে হবে এবং হযরত ওমর বিন আব্দুল আজিজের নীতি অনুসরণ করেন, তাহলে একটা ইসলাম প্রধান দেশে কিভাবে দেশ চলবে সে বিষয়ে আপনার একটা বাস্তব ধারণা পাবেন, ইতিহাসবিদদের সহায়তা নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।